আচ্ছা, লাইভটা কেটে যায়, আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেছিলো, তো সেটার জন্য লাইভটা কেটে যায়, দুঃখিত তার জন্য। তো প্রথম লাইভটা তো দেখেছো, তো যে এগুলো প্রমাণগুলো দেখিয়েছিলাম, তো তারপরে যে ছোটোখাটো পেমেন্টগুলো আর বেশি নেই, যা আছে ওখানেই শেষ। এখানে শুধু ওই ছোটোখাটো প্রমাণগুলো আছে। আচ্ছা, এখনও মনে হয় লাইভটা হয়নি। আচ্ছা, দেখতে পেলে কেউ জানাবে। আচ্ছা, কেউ কেউ দেখতে পাচ্ছ, বলবে। আচ্ছা, কমেন্ট করবে। দেখা গেলে কমেন্ট করবে, হ্যাঁ। আচ্ছা, দেখা যাচ্ছে, কমেন্ট করবে কেউ। দেখা গেলে, শোনা গেলে কমেন্ট করবে, হ্যাঁ। আমি জানি অনেকটা দীর্ঘায়িত হয়েছে লাইভটা। আচ্ছা, দেখা গেলে, শোনা গেলে কমেন্ট করবে কেউ, হ্যাঁ। এখনো পর্যন্ত কেউ আসেনি। আর কি সমস্যা কে জানে। আজকে 3-4 বার ধরে লাইভ করছি, আজকের দিনই হতে হলো এরকম। আচ্ছা, কেউ দেখা গেলে বলবে, হ্যাঁ। জানি না কি সমস্যা হচ্ছে, আবার একই প্রবলেম। আচ্ছা, অ্যাপ্রুভ করতে হবে। যাই হোক, আগের ভিডিওটা কেটে গেছিলো, আমার ফোনে ব্যাটারি শেষ হয়ে গেছিলো, সেই জন্য আগের ভিডিওটা কেটে যায়। শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে, বলবে। সবটা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। স্লো কানেকশন,
প্রত্যেকে আসুক, চলে আসুক। আর কিছুটা বাকি আছে, সবটাই প্রায় হয়েই গেছে, কিছুটা বাকি আছে সেটা দেখিয়ে দিচ্ছি। পাঁচজন। আচ্ছা, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? কমেন্ট করে জানাবে একটু। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? একটু কমেন্ট করে জানাবে। স্লো কানেকশন। প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী, আমার নেটওয়ার্কের একটু সমস্যা, আমার ফোনের ব্যাটারিটা ডাউন হয়ে গেছিলো, চার্জ শেষ হয়ে গেছিলো, সেটার জন্য লাইভটা কেটে যায়। সব কিছু ওকে আছে, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। আর কিছুটা বাকি আছে, প্রায় শেষের দিকেই হয়ে গিয়েছিলো। এমন মুহূর্তে ব্যাটারির চার্জ আমার শেষ হয়ে যায়। যাই হোক, তো ঠিক আছে, যে কজন চলে এসছে আস্তে আস্তে পরে সবাই দেখে নেবে। আমিও প্রচণ্ড ক্লান্ত অ্যাকচুয়ালি। তো যাই হোক, এই পর্যন্ত ছিলাম আমরা। আবারও দেখিয়ে দিচ্ছি, যেহেতু লাইভটা কেটে গেছে ওই জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি একবার। কারণ ওপরেরগুলো ভালো করে দেখিয়েছিলাম, এগুলো আবার দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে এভিডেন্স, ঠিক আছে? আগে যা যা করেছিলাম, এটা হচ্ছে খরচের তালিকা। আবার একবার দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে, আমি মানে খুব তাড়াতাড়ির মধ্যে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? স্ক্রিনশট করে নেবেন প্রত্যেকে। এগুলো হচ্ছে টোটাল কালেকশন। এটা হচ্ছে টোটাল খরচা। আচ্ছা, এটা হওয়ার পর এই যে এটা টোটাল কালেকশন হচ্ছে 5,65,18 টাকা 9 পয়সা। কিছু টাকা সুদীপদা এবং সুবেশদার অ্যাকাউন্টে তোলা হয়, সেটার হিসেব অ্যাপ্রক্সিমেটলি 48,000 টাকা, সেটার হিসেব তারা নিজেরা দিয়ে দেবে, ঠিক আছে? টোটাল স্পেন্ডিং হচ্ছে যেটা এই ওপরে লেখা আছে, টোটাল স্পেন্ডিং। এগুলো শুধু লেখা নয়, এর যে এই যে হিসেবগুলো আর কি, হিসেব বলছি, মানে টোটাল যে ট্রানজাকশানের স্ক্রিনশট সমস্ত কিছু নিচে আছে, যেটা আমি দেখাচ্ছিলাম, দেখা যায় স্ক্রিনশট মানে কেটে যায় লাইভটা। যাই হোক, তো টোটাল স্পেন্ডিং হচ্ছে 4,78,613 টাকা। রিমেনিং অ্যামাউন্ট হচ্ছে 86,404 টাকা 59 পয়সা, ঠিক আছে? এরপরে এই প্রমাণগুলো, এগুলো আবার আমি তাড়াতাড়ির মধ্যে দেখিয়ে দিচ্ছি, আর বেশিক্ষণ সময় নেব না, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রথম অদিতিকে দেওয়া, উম্মে হাবিবা দিদিকে দেওয়া, তারপরে হচ্ছে চিত্তপ্রিয় স্যারকে দেওয়া, তারপরে হচ্ছে মোহিতকে 50,000 টাকা দেওয়া হয়েছে, যেহেতু কোর্টে গেছিলো। সুভাষদাকে 30,000 টাকা দেওয়া হয়েছিল, কোর্টে গেছিলো সেই জন্য, উকিলকে দেওয়ার জন্য অবশ্যই। সোমেশ স্যারকে 25,000 টাকা দেওয়া হয়েছিল। 3,400 টাকা এটা আমি আমার নিজের অ্যাকাউন্টে নিই, তার কারণ কিছু আনুষঙ্গিক খরচা ছিল, যেটা উপরে লেখা আছে। ডেটটা মিলিয়ে নেবেন, আগের লাইভটা ভিডিওটাতে আছে সমস্তটাই, ঠিক আছে? তারপরে হচ্ছে সোমেশ কুমার ঘোষ, আমি খুব তাড়াতাড়ির মধ্যে দেখিয়ে দিচ্ছি সবাইকে। আর কী হলো, পার্থজিৎকে দেওয়া হয়েছিল 50,000 টাকা, কোর্টে গেছিলো যেহেতু। পার্থজিৎকে আবার 20,000 টাকা দেওয়া হয়েছিল, যেহেতু কোর্টে গেছিলো উকিলকে দেওয়ার জন্য। সোমেশ ঘোষ, সোমেশ স্যারকে দেওয়া হয়েছিল 20,000 টাকা মামলার পারপসে। পার্থজিৎকে আবার দেওয়া হয়েছে 15,000 টাকা মামলার পারপসে। সোমেশ স্যারকে দেওয়া হয়েছিল আবার 35,000 টাকা 8 তারিখে, 8ই ডিসেম্বর হেয়ারিং ছিল 2025-এ। সুদীপদাকে দেওয়া হয়েছিল, সুদীপদা সেদিন গেছিলো, সুদীপদাকে দেওয়া হয়েছিল। সুদীপদার কাছে আগের কিছু টাকা ছিল, আগের কিছু বলতে মানে সেটা বিস্তারিত সুদীপদা হিসাব দিয়ে দেবে আলাদা করে, ঠিক আছে? সুদীপদাকে 29,000 টাকা দেওয়া হয়েছিল। তারপরে আসি, যে বলছিলাম ছোটো ছোটো হিসাবগুলো, সেগুলো এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই 500 টাকা, আমি জানি না ঠিকঠাক দেখা যাবে কি না। 500 টাকা, এই যে 60 টাকা, 21 টাকা, 10 টাকা, 10 টাকা, 34 টাকা। এই যে একটা বড় খরচা, যেটা হচ্ছে 90,000 টাকা, এটা সোমেশ স্যারকে দেওয়া হয়েছিল, ঠিক আছে?
আচ্ছা, একটু বড় করলে বোঝা যাচ্ছে। ঠিক, এত বাজে কোয়ালিটির এসছে কেন? জায়গাটা দেওয়া হয়েছিল, তারপরে এই যে দেখতে পাচ্ছেন 70,000 টাকা, তারপরে 3460 টাকা আছে, এগুলো স্পেন্ডিং, এগুলো খরচা। এটা 250 টাকা, এটা অ্যাড হয়, মানে আমার এটা পার্সোনাল ট্রানজাকশান। রেলওয়ের এক্সাম দিয়েছিলাম, দেখো লেখা আছে নিশ্চয়ই, চেয়ারম্যান অফ রেলওয়ে এক্সাম দিয়েছিলাম, তো সেটার রিফান্ড আর কি এসেছিলো। এটা আমার পার্সোনাল ট্রানজাকশান। এই যে উম্মে হাবিবা দিদিকে দেওয়া হয়েছিল, সেটা 600 টাকা, তারপরে 60 টাকা যেগুলো ছোটো ছোটো খরচা বলছিলাম, 60 টাকা মানে কোথাও মেট্রো ভাড়া, কোথাও ছোটো ছোটো খরচার জন্য 21 টাকা, 10 টাকা। তারপরে এরকম আছে 34,000 টাকা। তারপরে এই যে একটা যেটা বড় খরচা বলছিলাম 90,000 টাকা, মানে আচ্ছা ওই স্ক্রিনশটটার বদলে এটা আছে, দুবার আছে, ডাবল স্ক্রিনশট আছে এটা। যাই হোক 90,000 টাকা এটা দেওয়া হয়েছিল সময় স্যারকে, এই সরি চিত্তপ্রিয় স্যারকে, যেটা আগের, এটা দুবার দেখাচ্ছি, তারই এটা। তারপরে এই যে 70,000 টাকা দেওয়া হয়েছিল সময় স্যারকে, সেটার ইয়ে, বাস এই শেষ, সব শেষে। ধন্যবাদ। আচ্ছা, আর বিস্তারিত কিছু বলছি না, এই ছিল আমার টোটাল হিসেব। ঠিক আছে, অনেকের প্রায় দীর্ঘদিনের অনেকের দাবি বলো, আবদার বলো, যাই বলো, এবং আমার কোনো জায়গায় আমার নিজের দায়িত্ব জ্ঞান থেকে বলো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আজকে এই টোটাল হিসেবটা নিয়ে আজকে সবার সামনে দেখালাম। এর যে কপিটা, ঠিক আছে, এই কপিটা আমি পৌঁছে দেবো, যেগুলো কেস আপডেট গ্রুপে পৌঁছে দেবো। বাকি ডিটেলস তো সবার সামনে দেখালামই সবটাই, ঠিক আছে। যদি কোথাও প্রবলেম মনে হয় অবশ্যই আমার সাথে কথা বলবে, ঠিক আছে। আর দেখছি কদিন ধরে, এবার আসি মেন কথায় আসি, একবার দেখি দিই আরেকবার প্রথম থেকে ওপর থেকে নিচে। এটা তো টোটাল স্টেটমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছুটা, সবাই বলে স্টেটমেন্ট দিই না, তো চেষ্টা করেছি আমি তুলে ধরার সবটাই। তো যাই হোক, প্রায় সারাদিন অনেকটা খাটাখাটালির পর, দেখতেই পাচ্ছ অনেক রকম কাগজপত্র, সব খাটাখাটালির পর আজকে শেষমেশ দিতে পারলাম, অনেকটা চাপমুক্ত লাগছে নিজেকে আর কি। তো বিষয়টা হচ্ছে আজকে আমি বিশেষ কিছু আর বলবো না, ঠিক আছে। একটাই কথা বলি যে আমি আমার অ্যাকাউন্টের সমস্তটা আমি দিয়ে দিলাম, সমস্ত হিসেব নিকেশ কী ছিল না ছিল সমস্ত আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এর পরবর্তীকালে যেন আমাকে কোনো রকম আমার নাম নিয়ে, আই রিপিট, আমার নাম নিয়ে যদি কোনো রকম যদি গণ্ডগোল শুনি, কোনো রকম যদি কেউ আমাকে চোর বা কুকথা বা অনেক রকম ভিডিও দেখতে পাচ্ছি, 2-3টে ভিডিও এসছে, আমি দেখাবো না, খুবই নোংরা কুৎসিত টাইপের ভিডিও আর কি। তো সেগুলো যদি দেখতে পাই, জানি সেগুলো ফেক অ্যাকাউন্ট থেকে, তাদের বিন্দুমাত্র তাদের সাহস নেই যে তারা অরিজিনাল অ্যাকাউন্ট থেকে বলার, জানি তারা ফেক অ্যাকাউন্ট থেকে করছে এসব। তো এর পরবর্তীকালে যদি দেখি যে আমাকে বা অন্য তারা আলাদা ব্যাপার, আমাকে যদি কিছু বলা হয়েছে, আমি কিন্তু পরিষ্কার কথা কিন্তু তোমাদের বিরুদ্ধে কিন্তু আমি স্টেপ নেব। কী স্টেপ নেব সেটা পরবর্তীকালে দেখা যাবে, বিস্তারিত বলছি না, ঠিক আছে। আমি কিন্তু স্টেপ নেব, ঠিক আছে, আমি কিন্তু আইনি স্টেপ নেব, সেটাও বলে দিলাম, ঠিক আছে। যদি এর পরবর্তীকালে আমার নিয়ে যদি কোনো নোংরা কুৎসিত মন্তব্য বা নোংরা ভিডিও কাউকে যদি আমি বানাতে দেখি, ঠিক আছে, আর আমি খুব ভালো করে জানি কে বানাচ্ছে, কে কী না বানাচ্ছে, খুব ভালো করেই জানি। এই নিয়ে আজকে হিসেবটা দেখালাম সম্পূর্ণটা, ঠিক আছে। বিস্তারিত কালকে আবার লাইভে আসবো, ঠিক আছে, এবং বিস্তারিত সেখানে বলবো। আজকে আর আমি সকাল থেকে সারাদিন মানে সেরকম খাওয়া দাওয়া হয়নি। যাই হোক, নতুন সরকার, কিছু আন্দোলনেরও কথা বলি। নতুন সরকার আমাদের নতুন আশা, সত্যি কথা বলতে আগের সরকার তো আমাদেরকে
মানে একতরফা করে মানে বঞ্চিত করে রেখেছিল দীর্ঘ 4 থেকে 5টা বছর পর, মানে বছর ধরে বঞ্চিত করে রেখেছিল। তো আশা করি এই নতুন সরকার, আশা করি মানে আমাদের বিশ্বাস এটা, যে এই নতুন সরকার আমাদের কিছু একটা আশা দেখাবে, কিছু একটা দিশা দেখাবে। তো সেটার জন্য আমরা চেষ্টা করছি, যেটা আমাদের এখন কী করণীয়, যেটা বর্তমান কর্মসূচি। অনেকে ফোন করছে, অনেকে চিন্তিত, আমরাও চিন্তিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনকার যেটা কর্মসূচি আমরা ঠিক করেছি, যে কটা এমএলএ আছে আমাদের, এই যে 207টা ভারতীয় জনতা পার্টির এমএলএ, আমি এখানে পার্টির নাম করছি, ঠিক আছে, যাই হোক, তারা সরকার ফর্ম করেছে, আমরা প্রত্যেকেই জানি। তো প্রত্যেকের কাছে কিন্তু আমাদেরকে পৌঁছাতে হবে আমাদের দাবি দাওয়া নিয়ে, ঠিক আছে। আমাদের কাছে একটা ভ্যাকেন্সি বৃদ্ধির আমাদের সুবর্ণ সুযোগ, এই সুযোগটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে, এই সুযোগটাকে কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে। এই মুহূর্তে কিন্তু আমাদের ভ্যাকেন্সিটা, আমরা চাইলেই কিন্তু আমরা ভ্যাকেন্সিটা বৃদ্ধি করতে পারি। বাদবাকি সরকার গঠন হয়েছে কালকে, আমরা নজর রাখছি, আমরা আধিকারিকদের কাছে যাব, কোথায় কি হচ্ছে না হচ্ছে তাদের সবার কাছে পৌঁছবো, তারা কি চাইছে না চাইছে, অ্যাকচুয়ালি আমাদের নিয়ে তারা কি ভাবছে, আমাদের এবং আমাদের যে দীর্ঘ বঞ্চনার কথা আমরা তুলে দেবো তাদের কাছে, ঠিক আছে। তো আমাদেরকে সবাইকে হাতে হাত রেখে আমাদেরকে এগিয়ে চলতে হবে, যাতে আমাদের ভ্যাকেন্সিটা বৃদ্ধি পায়, ঠিক আছে। বিশেষ কিছু বলছি না, অনেকটা রাত হয়ে গেছে এবং অনেকটা ক্লান্ত আমি। কালকে লাইভ করে বিস্তারিত বলবো। হ্যাঁ, অবশ্যই ভুলেই গেছি, নবনির্বাচিত সরকারকে আমার পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এই বলে এই লাইভটা এখানে শেষ করছি। ধন্যবাদ। কালকে আবার আসছি লাইভে বিস্তারিত আপডেট নিয়ে, ঠিক আছে। ধন্যবাদ।